হ্যাঁ আরমান ক। হ্যাঁ বন্ধু, আমার ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করছে বুঝছো, হসপিটালে আছে। মামা তোর একটু তাড়াতাড়ি ইমার্জেন্সি আইতে হবো, তুই একটু আসিফের বাইকটা নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন আইতেছি। বন্ধু আছে? বন্ধু আছে? আসিফ আছস? মনের কি হয়েছে, কিছু কবি? বন্ধু হ্যাঁ বলমু, তোর বাইকটা কি এখন তোর দরকার আছে? না, এখন তোমার বাইক লাগতেছে না, বিকালে লাগতে পারে। ও আচ্ছা বন্ধু, ওই যে আরমানের ভাই বলে অ্যাক্সিডেন্ট করছে, আরমান একটু তোর বাইকটা নিয়ে ইমার্জেন্সি হাসপাতাল যেতে কইলো। তুই বাইক নিয়ে যাবি? তুই কি বাইক চালাইতে পারস? আরে বন্ধু, তোর মনে নাই তুই যেদিন অ্যাক্সিডেন্ট করলি, তোর বাইক তো আমি চালাই, তোর হাসপাতাল নিয়ে গেলাম, তোর মনে নাই? ও হ, তুই তো পারিস একটু মোটামুটি চালাইতে। আরে মোটামুটি না, ভালোই চালাতে পারি। তুই তাড়াতাড়ি তোর গাড়ি চাবি দে তো, তাড়াতাড়ি ইমার্জেন্সি যাই তো হাসপাতালে দে। গাড়ি তো কোনো ব্যাপার না, গাড়ি একটা গেলে 10টা আসবো, কিন্তু তোর যদি কিছু হয় তোর ফ্যামিলি আমি বুঝদিম কিভাবে? আরে বন্ধু কিছু হবো না, আমি তো বাইক প্রায় প্রায় চালাই, কিছু হবো না, তুই দে তো। তুই চালাইছস না চালাইছস, আচ্ছা তুই একটা কাজ কর, সামনে মোড়ের থেকে একটা রিক্সা নিয়ে জাগা। বন্ধু ওই মোড় পর্যন্ত যেতে 20 মিনিট লাগবে, এই জন্যই তোর বাইকটা আমি চাইলাম। বন্ধু একটু দেখ, বেশিক্ষণ সময় লাগবো না, আমি জাস্ট যামু, আরমানের বাইরে দেখমু, আর আরমানের একটা কাজ আছে, ওই কাজটা শেষ করে আমি এসে পড়বো। বেশিক্ষণ সময় লাগবো না বন্ধু, চাবিটা দিয়ে। হ্যাঁ ভাই, ও আমার তো একটা কাজ আছে, একটু পরে আমারে ফোন দিব, আমার তো অনেক যাইতে হবো, না তোর আমি বাইকটা দিতাম রে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি হাইটে যেতে পারবো, লাগবো না। এই মুনির, তুই রাগ করলি? না বন্ধু রাগ করি নি, হাইটে যেতে দেরি হয়ে যাবো দেখা তোর বাইকটা একটু চাইছিলাম। আর জানি করলি তুই যে একটা মোটরসাইকেল গেলে 10টা আসবে, আর তুই বন্ধু আমার নিয়ে টেনশন করতেছস। আসলে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। প্রত্যেকটা ভাই বা তার বন্ধু বান্ধব একই কথা বলি, যে গাড়ি একটা গেলে 10টা আসবে। আসলে কি বন্ধু, যে বাইকটা চা তার চিন্তা করস, বাইকটা কি বাইক না দেওয়ার জন্য এ অজুহাতটা দেয়। আর আমি যখন বাইকটা চাইতে আসলাম, তখন মুখের উপরে না করে দিলেই পারতি, এত অজুহাত তো দেখানো দরকার আছিল না। আর আমি ছোট না, সবই বুঝি। যাক বন্ধু সমস্যা নাই, তুই তো তোমার মানে ভাবছস। থাক আসি, ভালো থাক। আসলে যাদের বাইক নাই তাদের সাথে এমনটা হওয়াটাই স্বাভাবিক। আসলে বর্তমান যুগটা এমন, যাদের বাইক আছে তাদেরকে মানুষ বাইক না চাইতে দিয়ে দেয়, আর যাদের বাইক নাই তারা যদি বাইক চায় তাহলে তাদেরকে নানান বাহানা দেখায়। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি কখনো বাইক কেনার সামর্থ্য হয় তখন আপনারা বাইক নিজের টাকায় কিনে পরে চালাবেন, তাও কখনো কারো বাইক চায়া অপমানিত হবেন না। তো ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।